নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস স্টক মার্কেট ইন্ডেক্স নিফটি ভিউ চ্যানেলের পক্ষ থাকতে আমি আরএস। এখন আমরা কালকের জন্য আলোচনা করব। কাল 19শে জুন শুক্রবার, সপ্তাহের শেষ দিন। কালকে নিফটিতে কীরকম চাল আসতে পারে। আমি বিগত কয়েকদিন ধরেই আপনাদের সাবধান করে আসছি যে মার্কেটে একটা পতন আসতে চলেছে, কিন্তু মার্কেট আমার বলার বিরুদ্ধেই রিয়্যাক্ট করছে। অ্যাকচুয়াল আমার বিরুদ্ধে রিয়্যাক্ট করছে না, মার্কেটে যে ডেটা রয়েছে তার বিরুদ্ধে রিয়্যাক্ট করে মার্কেট প্রতিদিন একটু একটু করে উপর দিকে এগিয়ে যাচ্ছে। এখন মার্কেট যে পজিশানে আজকে ক্লোজ দিয়েছে, 24,168-তে মার্কেট ক্লোজ হয়েছে। 24,189.70 মার্কেট আজকে হাই করেছিল। তার একটু উপরেই রয়েছে একটা বড় রেজিস্ট্রেশন 24,200। একটা হিন্দি গান আছে না, ঝলক দিখলা যা, সেই ঝলক দিখলা যার কালকে একটা ঝলক আপনারা হয়তো দেখতে চলেছেন, এমনটাই আমার মনে হচ্ছে। আমি বিগত 4-5 দিন ধরে ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে আসছি যে মার্কেটের ডেটা কিন্তু নেগেটিভ। বড় পার্টি প্রতিদিন একটু একটু করে ওদের গুটি সাজিয়ে যাচ্ছে। মার্কেটের বড় পার্টি হচ্ছে বড় হাতি এফআইআইরা। ওরা স্টক ফিউচারে এবং ইন্ডেক্স ফিউচারে, ইন্ডেক্স কলে কিছু কয়েকদিন ধরে লস বুক করছে, কিন্তু পুট বাইং করে যাচ্ছে। এখনও পর্যন্ত এফআইদের 2,21,000 ইন্ডেক্স ফিউচার শর্ট রয়েছে, 2.5 লক্ষের মতন ইন্ডেক্স কল শর্ট রয়েছে, 5,62,000 ইন্ডেক্স পুট বাই রয়েছে। এত বড় একটা নেগেটিভ পজিশান ওরা হোল্ড করছে। মার্কেট প্রতিদিনই একটু একটু করে বাড়ছে, তাই ওরা একটু অল্প স্বল্প ফিউচার কাটছে, অল্প স্বল্প কল শর্টও কাটছে, এবং এই যে কাটছে এগুলো ওরা কিন্তু লস বুক করছে। এইভাবে ওরা আর কতদিন লস বুক করবে? মার্কেটকে যেন কেন প্রকারে ওরা একটা নিচে ধাক্কা দিয়ে ফেলবেই। আমার মনে হচ্ছে কালকে হালকা হলেও মার্কেট কিছুটা পড়বে, পরে হয়তো রিকভার করতে পারে সেকেন্ড হাফে, কারণ প্রোদের কল বাইং আছে। প্রোরা আজকে ইন্ডেক্স ফিউচার শর্ট করে গেছে, ইন্ডেক্স কল বাই করে গেছে 1 লাখের মতন, আর 50,000-এর মতন পুট বাই করে গেছে। দুটো সেগমেন্টে প্রোরা নেগেটিভ আছে, একটা সেগমেন্টে প্রোরা বুলিশ আছে, পজিটিভ আছে। আর অপরদিকে ক্লায়েন্ট 3টে সেগমেন্টেই পজিটিভ। 1.5 লক্ষর উপরেও ইন্ডেক্স ফিউচার বাই আছে, 1.5 লক্ষের মতন ইন্ডেক্স কল বাই আছে, আর 6.5 লক্ষ ইন্ডেক্স পুট শর্ট করে রেখেছে। ক্লায়েন্ট একাই ইন্ডেক্স পুট শর্ট করেছে, বাকি মার্কেটের বড় 3টে হাতি এফআইআই, ডিআই এবং প্রোরা সেই পুটগুলো বাই করে বসে আছে। তো মার্কেট যদি পরে সবচেয়ে বড় লস হবে আমাদের ক্লায়েন্টদের, মানে আমাদের। আর মার্কেট উঠলে সবচেয়ে বেশি লাভবান হবে আর ক্লায়েন্টরা, মানে আমরাই। এমনটা তো হতে পারে না যে আমরা সাধারণ পার্টি যারা ক্লায়েন্ট আমরা লাভবান করব আর বড় পার্টিরা লস করবে, এটা অসম্ভব। তবে কয়েকদিন এই অসম্ভবটা সম্ভব হয়ে আসছে, তবে খুব বেশি দিন এইভাবে চলবে না।
মার্কেট একটা বড় পতনের মুখ দেখবে, তার শুরুটা মনে হচ্ছে কালকেই হতে চলেছে। আজকে এইটুকুই বলার ছিল। ধন্যবাদ। আর আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে যা বক্তব্য রাখি, যা লেভেল নিয়ে আলোচনা করি, তার উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। ট্রেড নেওয়ার আগে আপনারা কোনো সার্টিফাইড সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা করে তার পরামর্শ নিয়েই তবে ট্রেড নেবেন। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই দয়া করে আমার আলোচনার বিষয়বস্তুর উপর নির্ভর করে কোনো ট্রেড নেবেন না। তারপরেও যদি আপনারা কোনো ট্রেড নেন, সেই ট্রেডের লাভ লসের দায় দায়িত্ব আপনাদের থাকবে। আমি বা আমার এই চ্যানেল আপনাদের সেই লাভ লসের কোনো দায়ভার বহন করি না এবং করবও না। আপনারা যখনই ট্রেড নেবেন, সিস্টেমের মধ্যে স্টপ লস ব্যবহার করবেন, যাতে বড় লসের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন এবং আপনাদের মূল ক্যাপিটাল যাতে সুরক্ষিত থাকে। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতন এইটুকুই।